হুয়াওয়ে লঞ্চ করে যাচ্ছে অসম সব ফোন। আসলে তারা আবার নতুন ভাবে ফিরে আসার চেষ্টা করছে, আর তাতে কিছুটা সফলও বলতে পারেন। এই যেমন তারা তাদের ফোনগুলোতে নিজস্ব চিপ ব্যবহার করার কারণে 5G নেটওয়ার্ক যুক্ত ফোন লঞ্চ করতে পারছে, আর আমরাও এটা চাই হুয়াওয়ে এভাবে ফিরে আসুক আমাদের মাঝে। যাই হোক, এবার হুয়াওয়ে লঞ্চ করলো দারুণ সুন্দর এক স্মার্টফোন হুয়াওয়ে Mate X5 কে। এটি আসলে ফোল্ডেবল ফোন, আর এটি হুয়াওয়ের প্রথম কোনো ফোল্ডেবল ফোন যেখানে 5G ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি অফার করছে দারুণ সব ফিচার। আর আপনি যদি এই ফোনটির ক্যামেরা, পারফরমেন্স, তাছাড়া গুগল সাপোর্ট আছে কিনা এই সব কিছু সম্পর্কে ডিটেলে জানতে চান, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আসুন শুরু করি আজকের ভিডিওটি। এর ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এর ক্যামেরা মডিউলটা একবার দেখুন, কতটা অসম লাগছে। সার্কুলার শেপের ভিতর স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল, যেখানে 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। এই ফোনটি রয়েছে অনেকগুলো কালার অপশন, যেমন ব্ল্যাক, হোয়াইট, পার্পেল, ডার্ক গ্রিন এবং গোল্ড। ফোনটির ব্যাক সাইডে ইকো লেদার ব্যবহার করা হয়েছে এবং এর ফ্রেম অ্যালুমিনিয়ামের। এছাড়া এই ফোনটিতে IPX8 এর সাপোর্ট রয়েছে, যেটা ধুলাবালি এবং পানি থেকে ফোনকে রক্ষা করবে। ফোনটির ওয়েট 250 গ্রামের মতো। হ্যাঁ, ফোল্ডেবল ফোন হিসাবে ঠিকঠাকই আছে। ওকে, পোর্টস এন্ড বাটনে বলে টপে দেখতে পাবেন স্পিকার গ্রিল, ডিনয়েজ মাইক এবং আয়ার ব্লাস্টার। লেফট সাইডে সিম কার্ড ট্রে দেখতে পাবেন। বটমে আসলে এখানে পাবেন মাইক, স্পিকার গ্রিল এবং টাইপ সি পোর্ট। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বাটন ও ভলিউম বাটন দেখতে পাবেন। আর এখানকার যে পাওয়ার বাটনটি রয়েছে এটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এবার আসুন কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে। প্রথমেই বাইরের ডিসপ্লেকে নিয়ে কথা বলা যাক। এখানে পেয়ে যাচ্ছেন 6.4 ইঞ্চের OLED স্ক্রিন। এর রেজুলেশন 1080x2504 পিক্সেল। বন্ধুরা, এই ডিসপ্লেটিতে কিন্তু 120 হার্জের LTPO অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, যেটা আপনাকে দেবে ফ্লুইড ইউজার এক্সপিরিয়েন্স। আর এই বাইরের ডিসপ্লেটিতে আরো পাচ্ছেন 1440 হার্জের হাই ফ্রিকোয়েন্সি গেমিং ও 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট। আচ্ছা, এবার আসুন দেখি হুয়াওয়ে Mate X5 এর ভিতরে ডিসপ্লেটিতে কি কি আছে। এটি স্বাভাবিকভাবেই বেশ বড় এক ডিসপ্লে হবে, যার সাইজ হয় 7.85 ইঞ্চি। আর একটা কথা, এর ডিসপ্লে সাইজ কিন্তু স্যামসাং গ্যালাক্সি Z Fold 5 এর থেকেও বেশি। যাই হোক, ভিতরের ডিসপ্লেটির রেজুলেশন 2496x2224 পিক্সেল। এখানেও 120 হার্জের রিফ্রেশ রেট এবং 1440 হার্জের PWM ডিমিং পাচ্ছেন। দুইটা ডিসপ্লেটিতেই 1.07 বিলিয়ন কালার ও P3 কালার সাপোর্ট করে, যেটা স্ক্রিনের ছবিকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। আর ডিসপ্লে সুরক্ষার জন্য এখানে থাকছে কুনন গ্লাস প্রোটেকশন। আর এটা কেমন শক্তিশালী তা আপনারা জানেন। আর ওএস নিয়ে বললে এখানে থাকবে হারমোনিয়াস 4.0 চায়নার জন্য, এবং ইউরোপের জন্য থাকবে EMUI। ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন Kirin 9000S। আর এই চিপটি সম্পর্কে খুব একটা তথ্য প্রকাশ করেনি হুয়াওয়ে, তবে এটির পারফরমেন্স স্ন্যাপড্রাগন 888 এর মতো। এর আন্তর্জাতিক স্কোর প্রায় 6 লাখের কাছাকাছি। হ্যাঁ জানি, এই স্কোরটা আপনার মনের মতো হবে না। যাই হোক, এর রয়েছে বেশ কয়েকটি স্টোরেজ অপশন, যেমন 12512, 16512 এবং হায়ার ভ্যারিয়েন্টটি 16GB র্যামের সাথে 1TB স্টোরেজ থাকবে। হুয়াওয়ে Mate X5 ক্যামেরা কনফিগারেশনের ক্ষেত্রে একটু আপোষ করেনি। র্যাপ প্যানেলে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সর, যেখানে থাকবে 5x অপটিক্যাল জুম করার সুযোগ। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ভিতর ডিসপ্লে এবং বাইরের ডিসপ্লেটিতে রয়েছে 8 মেগাপিক্সেল করে দুইটি সেন্সর। আর এই ক্যামেরাটিতে 2D ফেস রিকগনিশনও আছে, যেটা মাস্ক পরে থাকলেও নাকি কাজ করে। এছাড়া এর ক্যামেরা সেন্সরে ওয়াইস এর সাপোর্ট রয়েছে, যেটা আপনাকে স্টেবল এবং স্মুথ ভিডিও পেতে সাহায্য করবে। তাহলে আসুন দেখা যাক ফোনটি আসলে কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। ও হ্যাঁ, ফোনটির মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 বা 60 FPS এ রেকর্ড করতে পারবেন, এবং এর সেলফি ক্যামেরাতে 4K 30 FPS এ শুট করা যাবে। স্মার্টফোনটির ভিতরে রয়েছে 5060 mAh একটি ব্যাটারি। আর যদি আসে চার্জিং এর ব্যাপারটা, এখানে 66 ওয়াটের ফাস্ট ওয়ার্ড চার্জিং এর সুবিধা রয়েছে, যেটা বেশ দ্রুত আপনার ফোনকে চার্জ করে দিবে। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস এবং 7.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা দিয়েছে হুয়াওয়ে। আচ্ছা, আসুন এবার বলি ফোনটির প্রাইসের কথা। এই ফোনটির প্রাইস কেমন পড়তে পারে তা হুয়াওয়ে জানায়নি। আরো একটা ব্যাপার, এতে গুগল সার্ভিস থাকবে না। তো বন্ধুরা, হুয়াওয়ের এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, আর আপনার কি মনে হয় হুয়াওয়ে কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।